আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদুভাই রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে গরুগোশত রান্না করা রেসিপি দেখাবো। আমি কিভাবে লাউ দিয়ে রান্না করি একটু দেখবেন। এখানে আমি প্রায় 2 কেজির মতো গরুগোশত নিয়ে নিলাম। আমার আজকে তরকারিটা মাখামাখি করে রান্না করা হবে। আমি বেশি সময় লাগাবো না রান্না করার জন্য। কিছু তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। মিষ্টি জিরা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, একটু এলাচ বাটা দিয়ে দিলাম, একটু দারচিনি বাটা দিয়ে দিলাম, আর আমার নিজের হাতে বানানো গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। 4-5 পিস রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 কাপ তেল দিয়ে দিলাম, মরিচের একটু মরিচটা বেশি দিচ্ছি কারণ গরু গোশত একটু ঝাল হইলে। তো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এগুলি আমি এখন মেখে নেব। আমার মাখা হয়ে গেল। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তো একটু জাল হওয়ার পরে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মশলাটা একটু মাংসের গায়ে লেগে গেছে, তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো একটা কষানো হয়ে গেল আমার পানি ছাড়া। গোশত রান্না করার সময় যত পানি কম দেবেন আর জালটা লো হিটে রাখবেন, গোশত তত বেশি মজা হবে। এখন আমি 1 মগ পানি দিয়ে দিব। আজকের গোশত আমি শুধু 2টা কষানি দিয়ে রান্না শেষ করে ফেলবো। এই ঝোলটা দিয়ে আমার রান্নাটা শেষ হবে। রান্না প্রায় অর্ধেক হয়ে গেল। এখন আমি লাউটা কেটে নিব। আমি সুন্দর একটা সাদা লাউ নিয়ে নিছি। এই লাউটা খেতে খুব টেস্ট লাগে, তাই আমি এই লাউটা কিনি। তো আমি গোশতের শেপ দিয়ে আমি লাউটা কেটে নেব। এখান থেকে পুরোটা লাউ দিব না, কিন্তু কিছুটা লাউ দিব। বেশি লাউ দিলে আমার ছেলে খেতে চায় না, তাই আমি অল্প কিছু লাউ দিব। আপনারা চাইলে অনেক বেশি লাউ দিতে পারেন, কোনো সমস্যা নাই। লাউটা আমি গোশতের শেপ দিয়ে, মাংসর শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন লাউগুলি দিয়ে দিব। আপনারা চাইলে বেশি লাউ দিতে পারেন। আমি আর কোনো ঝোল ব্যবহার করব না, ঢেকে দেব। লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার লাউ সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারি প্রায় শেষ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে রাখবেন আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আমার তরকারিটা মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। আল্লাহ হাফেজ।